হ্যাঁ বন্ধুরা, দেখেন শৈশবকালের সোনালি দিনগুলো কতটা মধুর এবং আনন্দের। এই হেসে খেলে চলে যাচ্ছে ওদের স্কুলের সময়টা। ওদের মধ্যে আর নেই কোনো পাপ, নেই কোনো শত্রু, নেই কোনো দুশ্চিন্তা। এইভাবে কিন্তু ওরা একে অপরের সাথে এই সোনালি দিনগুলোকে উপভোগ করে কাটিয়ে দিচ্ছে এদের স্কুল জীবনে। এই যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা কি সুন্দর আনন্দ বেদনার সাথে গান বাজনা করছে, নাচ গান করছে, খেলাধুলা করছে, লেখাপড়া করছে, সব কিছু মিলিয়ে যেন ওরা এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ করছে। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, চারপাশের মানুষগুলো তারা বিভিন্ন ধরনের পরিবেশ ভারসাম্য এবং দুষ্টমতি চিন্তা চেতনায় মানুষের ভিতর চলে আসে, তখন পৃথিবীটা আরও বেশি ভারসাম্য হারিয়ে ফেলছে। এই সুন্দর পৃথিবীকে উপভোগ করার জন্য এই ছোট বয়সে, এই শৈশব বয়সে ছাত্র জীবনে যেমন আনন্দের, আস্তে আস্তে ওদের জীবনে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আসবে। এইভাবেই কিন্তু পৃথিবীটা একটা বোঝা হয়ে যাচ্ছে। মানুষ যদি সবাই এরকম থাকে, দেখেন কি আনন্দ করছে, কি সুন্দর গান বাজনা, হই হুল্লা, আবার পড়াশুনোর সময় পড়াশুনো, লেখাপড়া করে শিক্ষকদের সাথে আনন্দ করে সহপাঠক্রম, বিভিন্ন গান বাজনা, কবিতা আবৃত্তি, এই সব কিছু মিলে এ যেন এক অনন্ত আনন্দ, সীমাহীন আনন্দ। এই স্মৃতিগুলো কখনো আসবে না ফিরে। এই স্মৃতিগুলো শিক্ষার্থীদের মনে করে দেবে যখন তারা বড় হবে, তখন ওদের মনে পড়বে প্রাথমিক বিদ্যালয়ে কেমন ছিলাম, কি করতাম। এই দেখেন কি সুন্দর গান করছে সবাই মিলে, বন্ধু সবাই বন্ধু, সবাই বন্ধু, আমরা বন্ধু, ফেসবুক প্ল্যাটফর্মে বন্ধু, স্বামী স্ত্রী বন্ধু, বাবা মা বন্ধু, ভাই বোন বন্ধু, সবাই আমরা বন্ধু। কিন্তু এই শিক্ষার্থীদের এই যে আনন্দ, এই যে সুন্দর মিলন মেলা, এই যে স্কুলে বসে একসঙ্গে টিফিনের সময় গল্প করে গান বাজনা করে সময় পার করছে, এভাবে কিন্তু একজন একজনকে না দেখে ওরা থাকতে পারে না। এইভাবে ক্লাসের ভিতরে সে সারাটা দিন থাকে, তারপরে বাড়ি চলে যায়, পরের দিন আবার দেখা হয়। তারপরে এইভাবে কিন্তু ওদের জীবনটা কেটে যায়। কিন্তু যত বড় হয় ততটাই ওদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন বাধাগ্রস্ত, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। যা হোক বন্ধুরা, আমাদের প্রত্যেকের এইরকম শৈশব সোনালী দিনগুলো এইভাবেই কেটে গিয়েছিল। কিন্তু মনে পড়ে এখন এদের দেখলে কতটা ভালো ছিলাম, কতটা সুন্দর ছিলাম, কতটা সুন্দর পৃথিবী ছিল আমাদের জন্য। কিন্তু দিন যতই বেড়ে গেছে, সংসার, ধর্ম, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাইকে নিয়ে আমরা কিন্তু আর সেই আগের মতো থাকতে পারছি না। শুধুমাত্র ভালো বন্ধুত্বের অভাবের জন্য এই পৃথিবীতে সবাই স্বার্থের জায়গা। এই দেখেন কি সুন্দর হেসে খেলে একে অপরের সাথে শেয়ার করছে, কবিতা আবৃত্তি করছে, ওদের সাথে মিলামিশা করে সময় করছে। দেখেন কি সুন্দর, আহা, গান বাজনা আনন্দ করে সবাই কেটে যাচ্ছে। তা বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। পাশে থাকলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে, লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের অনুভূতির জায়গাটা, আপনাদের শৈশবকালের স্কুলের জীবনটা কেমন ছিল। এই স্মৃতিগুলো আমার হঠাৎ করে মনে পড়ে গেল। তাই গতকাল আমি একটা স্কুলে গিয়ে, প্রাথমিক বিদ্যালয়ে আমার স্কুলের পাশে এসে আমি এটা কিন্তু ভিডিও করলাম। ভাবলাম কি সুন্দর গল্প করছে, কি সুন্দর আনন্দের সাথে এরা একে অপরের সাথে গল্প করে নাচ গান করছে, টিফিনের সময় একে অপরের সাথে খাবার শেয়ার করছে। ওদের মনের ভিতর নেই কোনো কালিমা, নেই কোনো পাপ। ওরা শুধু একে অপরের সাথে বাল্যকালের বন্ধু, যেমন সেই বাল্য বন্ধু, এই রাগারাগি, এই মারামারি, এই একটু হাসাহাসি, এই একটু অভিমান, রাগ অনুরাগ, এই সব দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই করে কিন্তু ওদের
সারাটা দিন কাটে। ওদের নেই কোনো সংসার, ওদের নেই কোনো কিছু পরিবারের চাপ। ওরা বাবা মার কাছে থাকে, স্কুলের শিক্ষকদের কাছে থাকে। এভাবেই কিন্তু গড়ে উঠবে ওদের সুন্দর জীবনটা। আমরা সবাই ওদের পাশে থাকবো, ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাব।